ফাইনালি ক্লিপ স্টুডিও পেইন্ট EX ইনস্টল করলাম। যদি না জেনে থাকেন তাহলে বলা যাক এটা হচ্ছে আসলে আমরা যেটা তাকি মাঙ্গা স্টুডিও সেটারই সবচেয়ে লেটেস্ট ভার্সনটা। গতকাল আমাকে এটা ইনফ্যাক্ট এটা আসলে অনেক আগে ইমেল করেছিলেন তৌহিদুল ইকবাল সম্পদ ভাই, কমিক্স আর্টিস্ট। তো উনি আমাকে মডার্ন ভার্সনটাতে অভ্যস্ত করার যেটা দিলেন, এটার যেটা ভালো দিক সেটা হচ্ছে যে আমরা যারা কমিক্স আঁকি তাদের জন্য এটা ফ্যান্টাস্টিক এই কারণে যে একই সাথে এখানে ডায়লগটা বাংলাতে লিখে ফেলা যায়। তো আমি এখনো জানি না আসলে কোনটা কিভাবে কোথায় আছে। খুব বেশি অনেকটা আমার প্রথম অ্যান্ড্রয়েড ফোন কিনবার পর যেমন লেগেছিল সেরকম লাগছে, যে বেশি স্মার্ট মনে হচ্ছে আমাকে সফটওয়্যারটা। তো সেই সফটওয়্যারটা এক্সপ্লোর করছিলাম আজকে সারাদিনই। ইউটিউবে খুব ভালো কোনো টিউটোরিয়াল আমি এখনো পেলাম না এটার উপরে, ক্লিপ স্টুডিও পেইন্ট। তো নিজে এক্সপ্লোর করে করে আস্তে আস্তে শিখবো। এবং যারা কমিক বুক আঁকতে চান ডিজিটালি, বিশেষ করে ডিজিটাল যদি আঁকতে চান, তাহলে আমি মনে করি এই ক্লিপ স্টুডিও পেইন্ট বা যেটা ম্যাঙ্গা স্টুডিওর আসলে EX5 সেটারই একটা পরের রূপ। এর চেয়ে ভালো কিছু আমার জানা মতো এখনো নাই প্রফেশনালি কমিক্স আঁকার, হয়তো সামনে আরো আসবে। তো এই জিনিসটা সবাই ট্রাই করে দেখতে পারেন। তো ট্রাই করার ফাঁকে ফাঁকে আমি আজকে যে একটা জিনিসের কথা বলবো, এটা মাঝে মাঝে আমার শুনতে হয়। এটা একটা প্রবলেম আসলে আর্টিস্টদের, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড এই প্রবলেম সবারই আছে। হ্যাঁ, সেটা হলো যে ক্রিটিক। ক্রিটিক বলতে আসলে আমাদের দেশে একটা প্রবলেম যেটা আমার কাছে মনে হয় যে ক্রিটিসিজম আর নিন্দা, মানে শব্দ দুটো কিন্তু বাংলায় হচ্ছে ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা করা বা ক্রিটিক সমালোচনা। সমালোচনা আর নিন্দা কিন্তু এক না, এটা আমরা বেশিরভাগ সময় জানি না। বিশেষ করে ডিজিটাল ডিজিটাল না সোশ্যাল মিডিয়া আসবার পরে এইটার ধারণাটা আরো আমার মনে হয় দুর্বল হয়ে গেছে। যে আসলে আমরা মনে করি যে কাউকে গালাগালি করার মানেই হচ্ছে ক্রিটিক করছি। এবং আর্টিস্টরা খুবই সেন্সিটিভ, হ্যাঁ, যারা আঁকে, তো তাদের জন্য এটা কিন্তু খুব সমস্যা তৈরি করে। যেমন কাউকে বললো যে তোমার ড্রয়িং কি আঁকো, হাবি জাবি কি আঁকতেছে, এগুলো তো হয় হয় কিছু কিছু এখানে। তখন হয়তো প্রথমেই যে বিগিনার শুরু করতে গেছিল সেটা তো ওখানেই ক্ষান্ত দিল যে আমি আর আঁকবো না। এটা খুব বাজে আর কি এই জিনিসটা। তো এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি, যে ক্রিটিক এখন ক্রিটিক তো ডিজিটাল মানে সোশ্যাল মিডিয়া আরেকটা যেটা সমস্যা, কমেন্ট যে করছে তাকে উল্টা গালি দেওয়া ছাড়া আসলে কিছু করার নেই, সেটাও খুব একটা সুস্থ আলোচনা না। এবং সেটা করে যে খুব একটা লাভ হয় তাও না। তো এটা থেকে মুক্তি পাওয়ার আমি যেভাবে করি আমি এইটুকু শেয়ার করতে পারি যে ক্রিটিক যে করে বা যদি এরকম কেউ কিছু বলে যে আপনার ড্রয়িং নেই, আমি যেহেতু আর্ট মানে ড্রয়িং করি সেটা নিয়ে বলি, যে সেটা যারা করছে প্রথম কোশ্চেন হলো ক্রিটিকটা কে করছে, সে কি আসলে আপনার ক্রিটিক করার যোগ্য কিনা। যোগ্য বলতে আমি বুঝাচ্ছি যে আদৌ তার কথা আমি নিব কিনা এক কথায়। কারণ যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো কমেন্ট করতে পারে, সেই কমেন্ট আমি আদৌ কতটুকু গুরুত্ব দিব এটা নির্ভর করে লোকটাকে, তার উপরে। যেমন আমি আমারটা বলি, যদিও আমার খুব বেশি এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ মনে না পড়ার একটা বড় কারণ বোধহয় আমি কখনো মাথায় নিতাম না বা নেই না কে কি বললো না বললো সেটা। কিন্তু অবশ্যই যদি ইম্পর্টেন্ট কেউ বলে এবং সেটা যদি আমার আসলে উপকারে আসে, আমি যদি সেটা বুঝি যে হ্যাঁ সে যা বললো এটা ঠিক বা এটা তো হতে পারে বা এটা মানলে হয়তো আমার উপকার হবে বা সে আমার চেয়ে আসলেই বেশি এক্সপেরিয়েন্স বা বেশি বোঝে এই বিষয়, তাহলে আমি অবশ্যই ঠিক নিবো এবং সেটা নেবার পরে আমি সেটা আমার কাজে সেটা আমি আনার চেষ্টা করব। আমি এটা কি আঁকছি আমি জানি না আসলে, এটা মেবি কোনো একটা ক্রিটিক, খুবই গুরু গম্ভীর কোনো একজন সবকিছু বুঝে গেছি। আসলে এটা এটা একটা সমস্যা আমি মনে করি, কারণ ফেসবুক বা অন্যান্য যে কোনো মিডিয়াতে বা ব্লগের কমেন্ট পড়লে মনে হবে যেন এই যে এতগুলি মানুষ যারা বসে বসে এত ক্রিটিক করছে, এটা থাকবার পরও দেশটার কেন এই অবস্থা, কারণ তারা তো সবই জানে আসলে এবং সবই বোঝে। তো এই ব্যাপারে আমার একটা থিওরি হলো যে পৃথিবীতে মোটা দাগে দুই ধরনের মানুষ আপনারা পাবেন। একটা হচ্ছে যারা কাজ করে, আর একটা হচ্ছে যারা সেই কাজটার দোষ খুঁজে বেড়ায়। তো করুণ পার্ট হলো যারা আসলে দোষ খুঁজে বেড়ায় তারা আসলে একসময় হারিয়ে যাবে। মানে তারা কে এটা কেউই মনে রাখে না, মানে সবসময় তারা ভুল ধরবে যে এটা কি হলো, এটা হয় নাই, ভালো না, পচা। এখন যদি সেটা তার প্রফেশন হয়, বাই প্রফেশন যদি কোনো ক্রিটিক করে সেটার কথা আলাদা। যাতে কাজী যেমন আর্ট ক্রিটিক একটা বিরাট ব্যাপার, ইউরোপ আমেরিকা এবং এর বাইরে যেমন অনেক জায়গায় আছে আর্ট ক্রিটিক একটা ব্যাপার।
সেটা একটা, আর হচ্ছে ইনফরমালি মানে এই কথার কথা বলে গেলাম, কাঁথের উপর দিয়েও কি মেরে এসে যে কি আঁকছো, এটা কিছু হয় নাই, এটার নাম তো আসলে ক্রিটিক না, একটা নিন্দা করা। এবং এই গ্রুপটার সর্বোচ্চ সে এটাই করতে পারে, আরেকজনের খুঁত ধরা। তার নিজের কোনো কাজ করার আসলে মানে যে এটা ধরে, খুঁত ধরে, কারণ যে আসলেই কাজ জানে বা ভালো চায় সে কিন্তু আসলে খুঁত ধরেই ক্ষান্ত দিবে না। যেমন আমি যাদের ক্রিটিক নেই, সেটা হচ্ছে আমি অবশ্যই, যেমন কথার কথা কেউ বললো তোমার এই ড্রয়িংটা এটা তো পচা হয়েছে, আমি বললাম হ্যাঁ ওকে, কিন্তু কোথায়, কোনটুকু পচা, আমি কি করলে ভালো হবে এটা বলেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এটা বলে সে স্পেসিফিক করে কিন্তু বলতে পারে না। যেমন অনেক যেমন মনে পড়লো যে কোন এক পাবলিশার বলতেছে যে আপনার ড্রয়িং গুলা খুব একটা জমতেছে না। আমি বললাম জমতেছে না, এটা তো আসলে অনেক মিনিং হয়, মানে কিভাবে জমানো যায় সেটা যদি বলেন যে কালার বাড়াও বা ইয়ে বাড়াও, মানে বি মোর স্পেসিফিক, সেটা হলে আমি নিব। কিন্তু সে কিন্তু আসলে স্পেসিফিক না। এবং শেষ পর্যন্ত তারা যেটা বলে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হলো কোনো একটা রেফারেন্স দেয়। তো আমি বলবো যে এইখানে আমরা যারা কার্টুন প্রফেশনাল কার্টুন করছি, সেই অনেক আগে থেকেই আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়েছে। সেটা হচ্ছে আমাদের শিশির স্যারের জন্য, এটা তার দোষ না। সেটা হচ্ছে যে উনি আসলে ড্রয়িং এর এমন একটা স্ট্যান্ডার্ড সেট করে দিছিলাম যে ওইটা যখন বাজারে আছে মানে তখন দেখা যায় যে যে কোনো পত্রিকার বা ইসের মানে কার্টুনিস্ট বলতে গেলে ড্রয়িং এর আলটিমেট ধরা হচ্ছে যে তুমি শিশির ভট্টাচার্যের মতো আঁকতে পারো কিনা। তো এটা খুবই অফেন্ডিং একটা কথা, তাই না? কারণ আমি কেন শিশির ভট্টাচার্যের মতো আঁকবো? কারণ প্রত্যেকটা আর্টিস্ট তো আলাদা, উনি অসাধারণ আর্টিস্ট এবং মাস্টার ক্লাস আর্টিস্ট, কিছু বলার নাই। সেটা মানে এটা অনেক বছর পর একজন শিশির ভট্টাচার্য হয়, কিন্তু আমি তো আমি যদি পচাও হই তাও আমি, ভালো হলেও আমি, কিন্তু আমি তো আরেকজনের মতো আঁকার কোনো মানে নাই তো। তাহলে এটা কেন আমি করবো? সো এটা কোনো ক্রিটিক না, এটা হচ্ছে আসলে উনি মানে বাজার থেকে একটা জিনিস কিনে এনে সেটার থেকে আরেকটা জিনিস এক্সপেক্ট করা, এই টাইপের। মানে এটা আসলে কোনো মানেই নাই, সুতরাং এটা পাত্তা দেওয়ার কিছু নাই। ওই যে যেটা বলছিলাম আগে প্রথম থেকে, যে আসলে কথাটা কে বলছে সেটা একটা ব্যাপার। যেমন কোইন্সিডেন্টালি শিশির ভট্টাচার্য স্যারের সাথে আমার অনেক আগে একবার দেখা হলো বলতে আমি আসলে তার বাসায় গেছিলাম। এনিওয়ে, তো ওই সময় আমি তাকে আমার ড্রয়িং দেখালাম, তো তুমি কিন্তু ওই সময় আমাকে একটা ক্রিটিক ক্রিটিক দিলেন, মানে critic, এটা আমি খুবই লাকি। এটা খুব ছোট্ট, তার জন্য এটা কোনো বিষয় না, কিন্তু আমার কিন্তু এটা মনে দাগ কাটছিল। সেটা হচ্ছে আমি ওই সময় একটা কমিক বুক ইয়ে আঁকতাম, কি বলে, মিউ, এটা কেউ দেখছেন কিনা বা মনে আছে কিনা জানি না। এরকম একটা ক্যারেক্টার ছিল, একটা বিড়াল। তো উনি যেটা করলেন, উনি বললেন যে তোমার এই বিড়াল ক্যারেক্টারটা একটা জিনিস অ্যাডজাস্ট করতে পারো, সেটা হচ্ছে এটা নাকটা, মানে তুমি যদি এগুলিকে জ্যামিতিক ফর্ম হিসেবে দেখো তাহলে আসলে এটার মধ্যে রিলেশনটা মিস হচ্ছে, মানে একটা ফর্মের সাথে একটা ফর্মের রিলেশন। সত্যি বলতে ওই দিনের আগে আমি ফর্ম কি এবং রিলেশন কি এই জিনিসগুলি কিছুই জানতাম না, এই শব্দগুলিও আমি শুনি নাই। কিন্তু উনি কিন্তু আমাকে এটা হাতে এঁকে অ্যাডজাস্ট করে, ওই ওই পেজটা আমার কাছে এখনো আছে, ওটা অ্যাডজাস্ট করে এখানে উনি একটা ট্রায়াঙ্গেল এঁকে দিলাম যে এই দুটো সার্কেল হলে মানে যেন হারমোনিয়াস, মানে এই ফর্মটার মাঝখানে তিনজন মিলে একটা সেট, এটা বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু আমি সত্যি বলতে এর আগে পর্যন্ত আমি জানতাম না, কিন্তু তারপর আমার মাথায় ঢুকলো যে হ্যাঁ, ফর্ম, রিলেশন, হারমোনি, এই শব্দগুলি কিন্তু আমার মাথায় ঢুকলো। এবং দিস ইজ ক্রিটিক, যে ভালো হচ্ছে, এটা করলে আর একটু ভালো হবে। হ্যাঁ, নিজেকে জাহির করে না, মানে তার তো আসলে জাহির করার কিছু নাইও। তাই বললাম যে অনেকে আবার এটাও করে যে সে হয়তো একটা জিনিস খুব ভালো পারে, তার চেয়ে কম যে পারে তাকে ফার্স্টেই সে হাঁটতে বলবে যে এটা কি করছে, এটা কিছু হলো, তার চেয়ে দেখো, বলে সে তার নিজে যা যা পারে সেটা দেখিয়ে চলে গেল। কিন্তু তাতে তার মানে যে জুনিয়র আর্টিস্ট বা যাকে ক্রিটিক করা হলো, তথাকথিত ক্রিটিক, তার কিন্তু কোনো উপকার হলো না, বরং তার একটা ফ্রাস্ট্রেশন চলে আসলো। তো এটা খুব বাজে, এটা ঠিক না, এবং সেই ক্রিটিকদের দরকারও নাই, ক্রিটিক কারোরই দরকার নাই। তো ক্রিটিকের ব্যাপার হলো যে তারা, আমি আসলে ক্রিটিক বলবো না, আমি বলবো নিন্দুক। নিন্দুকদের ব্যাপার হলো যে তারা করবেই, সেটাকে পাত্তা না দেওয়া। যেমন ফেসবুকে কে কি কমেন্ট করলো সেটা পাত্তা না দেওয়া। তবে অবশ্যই মানে যদি এমন থাকে যে আমার একজন মেন্টর বা যার কাজ আমি ফলো করি, হ্যাঁ, সেটার ব্যাপার কিন্তু আলাদা। তার ক্রিটিক তো আমি বরঞ্চ এক্সপেক্ট করবো যে হ্যাঁ সে কিছু বলুক, এবং সে যা বলবে সেটা যদি অ্যাপ্লাই করতে পারি বা করা যায় কিনা সেটা আমি দেখি। ভালো হলে তো খুব ভালো, কোনো কথাই নাই। আর না পারলে সেটা পারার চেষ্টা করলাম, সেটা ঠিক আছে। কিন্তু মানে আলটিমেটলি দিন শেষে কার ক্রিটিক আমি নিব সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং সবচেয়ে ভালো হলো মানে যদি এটা হয়, এটা সবার পক্ষে করাটা সহজ না, কনফিডেন্স প্রথমেই সে এতটা আসে না। এটা হচ্ছে বেস্ট ক্রিটিক কিন্তু আপনি নিজে। এইটা যদি কোনোভাবে করা যায়, যে আমার তো একটা নিজের ক্লাস আছে, যে আমি কিছু কথার কথা, আমি ব্যাটম্যানের, ফ্র্যাঙ্ক মিলারের ড্রয়িং বা কম্পোজিশন খুব পছন্দ করি এবং আমি চাই ওর মতো কিছু করতে।
মানে ফ্র্যাঙ্ক মিলারের অ্যাজ ইট ইজ আমি কপি করতে যাচ্ছি না, কিন্তু ওর মতো, এই যে মতো ব্যাপারটাই হচ্ছে আপনাকে সামনে নেবে। যে মতো বলতে আমি কি বুঝছি, আমার নিজের একটা ক্লাস আছে, আমি নিজে একটা জিনিস পছন্দ করি, এবং ওইটার সাথে কম্পেয়ার করেই কিন্তু আমি আমার ড্রয়িং ভালো হলো কিনা খারাপ হলো সেটা কিন্তু আমি নিজেই ঠিক করছি। বাইরের লোক যা বলছে বলুক, সেটা কোনো সমস্যা না, এক কান দিয়ে ঢুকায় কথার কথা। এটা একটা বুদ্ধিস্ট মঙ্ক, হ্যাঁ, ক্রিটিক ঢুকছে ক্রিটিক বেরোচ্ছে, আমি জানি না ক্রিটিসিজম আসলে ক্রিটিক তো না, এটা হচ্ছে বেস্ট ওয়ে। হ্যাঁ, নিজের কাজ নিজে তখন করতে থাকা, জাস্ট এঁকে যাওয়া এঁকে যাওয়া, এবং নিজেই একসময় বোঝা যাবে যে হ্যাঁ আমি যা চেয়েছিলাম তার কাছাকাছি একটা কিছু পাওয়া গেছে। এটা কিন্তু নিজেরই, মানে এটা কাউকে বলে দিতে হবে না, কারণ একটা সময় মানে মানুষ কয়েকটা ফেজ পার করে। এটা নেল গেইম্যানের একটা লেখাতে আমি কি করলাম, যে উনি একটা ইন্সপিরেশন বলছে কয়েকটা ফেজ কিন্তু আমরা পার হই আর্টিস্টরা। যেমন একটা সময় দেখা যায় যে ক্লাসের যারা স্কুলের ফ্রেন্ডরা তারা পিচ চাপটায় যে তুই তো অসাধারণ আর্টিস্ট। দেখা যায় যে কেউ কেউ ওখানেই থেমে যায় যে আমি তো অসাধারণ আর্টিস্ট, সুতরাং আমার আর কোনো কিছু আঁকার দরকার নেই। হ্যাঁ, এইটা একটা সময় মানুষ পার করে। তো এই ফেজটা যে পার হয়, তারপরের ধাপটা হচ্ছে তার মানে কথার কথা যে লোকাল পেপার বা যেখানে সে কাজ করে, হ্যাঁ, এরকম কোনো জায়গায় সে কি বলে যে তার এডিটর বা অন্য কেউ তারা বলবে যে তুমি বেশ ভালো আঁকো, বেশ হচ্ছে মানে পিচ চাপড়ানো যেটা। হ্যাঁ, আর সেখানে অনেকে সেখানে আটকে যায় বলতে তার অ্যাচিভমেন্ট হয়ে গেছে যে হ্যাঁ আমার আমার এডিটর আজকে বললেন যে আমি ভালো আঁকি, তার আর চিন্তা নাই। হ্যাঁ, তো ওটাও একটা গ্রুপ পার হয়। এই ফেজটা পর্যন্ত কিন্তু সবাই আসে না, যেমন যে স্কুলে খুব ভালো আঁকতো এরকম কিন্তু আপনারা অনেককে পাবেন, এখনো পাবেন যে হ্যাঁ আমি আগে চাচি চৌধুরী আঁকতাম, বা আমি এটা আঁকতাম, আমিও বেশ ভালো আঁকতাম, এরকম একটা বড় গ্রুপ কিন্তু আছে। হ্যাঁ, তো তারা কেন সামনে আসে না, কারণ ওই যে একটা সময় তার মনে হয় যে তার আসলে এইখান থেকে আর পাবার কিছু নাই, তার অ্যাচিভমেন্ট শেষ। তো এইটা যখনই কারোর মধ্যে আসবে, যে স্যাটিসফ্যাকশন বা কি বলে যে পিঠ চাপটানো, বা এই যে এখন আমি যেটা বলি ফেসবুকে লাইক পাওয়া, যে আমার হচ্ছে কয়েক লক্ষ লাইক বা কয়েক হাজার লাইক, সো আমার আসলে আর ড্রয়িং না জানলেও চলবে। আসলে এটা পুরো ডিপেন্ড করে যে আপনি আসলে কি চান। আপনি কি একে যদি আপনি মজা পান সেটা একরকম, আর যদি আপনি খালি ফেম সিক করেন সেটা একরকম। সেটা যে খুব খারাপ কিছু তা না, কিন্তু এটা আপনি অ্যাজ অ্যান আর্টিস্ট আপনার জন্য খুবই খারাপ। কারণ তখন দেখা যাবে যে আপনি মানুষ কি চাচ্ছে, বা ওই যে ক্রিটিক যেটা বললাম তারা কি চাচ্ছে বা তারা কি পছন্দ করছে, বা আরো সোজা বাংলায় মানুষ কি খায়, আপনি তখন সেই কাজটা করবার চেষ্টা করবেন, এবং তখন ইউ আর এ ডেড আর্টিস্ট। সো তখন আপনি আরো অনেক কিছু হয়তো পাবেন, যে প্রচুর কমেন্ট, প্রচুর ফলোয়ার, হ্যাঁ, কিন্তু আপনি যেটা মিস করবেন সেটা হচ্ছে আপনার পটেনশিয়াল, মানে আপনার আরো কি কি জানার ছিল ওই সময়, একটা জায়গায় আপনি আটকে যাবেন। এটা ডিপেন্ডস, অনেকে কেউ আর কি প্রথম দিকে আটকে যায়, কেউ অনেক দূর পর্যন্ত যায়, কে কতটুকু যাবে এটা আসলে তার ব্যাপার। এবং যখনই আপনি ক্রিটিকটাকে নিজের কাছে রাখবেন, যে আমার নিজের ক্রিটিক আমি নিজেই বুঝতে পারছি, এবং অবশ্যই আমার চেয়ে ভালো যারা আছে তাদের ক্রিটিকও নেওয়ার জন্য ওপেন মাইন্ড রাখা, ক্রিটিক আসলে সবসময় বলতেই থাকবে। তো এটা নেবা, কোনটা নিবো আর কোনটা নিবো না, এটা ব্যাপার একটা। আর এখন তো আসলে ফেসবুকের যুগে অনেকেই ক্রিটিক, তো এটা ইগনোর করতে পারাটা একটা বিষয়। যেমন এই যে আমরা একটা ক্রিটিক রাখলাম, জানি না আসলে কাকে আঁকলাম বা কি, হয়তো সে বলতেছে যে এত চোখ কেন, একটা মাছকে বলতেছে, বা তার এটা নিয়ে খুব সমস্যা। এদের জন্য একটা অ্যান্সার আমি দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে অ্যান্সারটা সবসময় দেওয়ার দরকার নাই, তো মনের মধ্যে রাখা যে আমার ইচ্ছা। তো ব্যাপারটা দ্যাট ইজি, মানে এটা এরকম কেন ওটা ওরকম কেন, মানে সবাইকে আমি স্যাটিসফাই করতে আসলে আসি নাই, আমি আসলে আমাকে স্যাটিসফাই করছি। হ্যাঁ, এই ব্যাপারটা সাথে রাখলেই ক্রিটিক বা অন্য কিছু অত বড় বিষয় না। তো আমার মনে হয় এই ড্রয়িং মাঙ্গা স্টুডিও এটা ঘাটার সাথে সাথে আমি আসলে এটা কোনো ওইভাবে এক্সপ্লোর করি নাই। আমি সামনে আরো নেক্সট কমিক্স আমি নিহিলিনের পরের বই ফাইনালি ধরলাম, ইরাবতী। তো ওইটা আমি ভাবছি যে এই একবার অ্যাকাউন্টে থাম্বনেইল শেষ আমার, একবার এখানে করব। ইন দা মিন টাইম আসলে গতকাল সম্পদ ভাইয়ের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল, ক্রিটিক নিয়ে, যে কি করা যায়, কারণ এটা খুবই ফ্রাস্ট্রেটিং, মানে কিছু কিছু সময় লোকজনের কথাবার্তা। এটা আবার একটা উপায় হচ্ছে জাস্ট ইগনোর করা, সবাইকে পাত্তা না দেওয়া। মনে হয় মোটামুটি ভাবে এই টিউটোরিয়াল আর ক্রিটিকদের ক্রিটিক করা হলো, এবং কিভাবে বাঁচা যায় তার একটা ওয়ে শেয়ার করা হলো। দেখা যাক পরে আবার আরেকটা, ও আচ্ছা, আরেকটা সমস্যা হলো যে ইদানিং খুবই সমস্যার ব্যাপার যে ইয়ং যারা ইয়ং আর্টিস্ট,
মাত্র ড্রয়িং শুরু করলো বা করে নাই এরকম, তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে কিভাবে ফেমাস হওয়া যায়। তো আমি আশা করি আমার পরের টিউটোরিয়াল বলি বা ব্লগ পোস্ট বা পডকাস্ট যাই বলি, সেটাতে আমি কিভাবে ফেমাস হওয়া যায় এই বিষয়ে কিছু কথা বলবো। এটা খুবই ইন্টারেস্টিং হবে আমার ধারণা। আপাতত বাই।